বাবা টেক সাপোর্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে ভিডিওটি আমি আপনাকে দেখাবো সেটি হচ্ছে পিক্সেল ল্যাব সম্পর্কে। ভিডিও আপলোড করার আগে আমাদেরকে একটি থাম্বনেল তৈরি করে নিতে হয়। সেই থাম্বনেলটি আমরা কি দিয়ে বানাই? আমরা যে কোনো একটি অ্যাপসের সহযোগিতা নিয়েই বানাই। যেমন ধরুন আমি নিয়েছি পিক্সেল ল্যাব। অনেকে অনেক ধরনের ল্যাব নেয়, আরও অনেক ধরনের ল্যাব আছে। তো যাই হোক, আমি পিক্সেল ল্যাব যেহেতু নিয়েছি, আমি পিক্সেল ল্যাব সম্পর্কেই আপনাকে বলবো। এই ল্যাবে আমরা কি করে থাম্বনেল তৈরি করি, দেখুন এই যে ফটোটি লাগানো আছে, ফটোটি নিচে দেখুন অনেকগুলি কালার লাগানো আছে। যেমন ধরুন আমি যেটি দেখতে পাচ্ছি, গ্রিন কালার আছে, লাল কালার আছে, হ্যাঁ, ব্ল্যাক কালার আছে। তা আমরা প্রথমে এই ধরনের একটা ফটো নেই, নেওয়ার পরে সেটাকে সাইজ করে নেই। সেটা ইউটিউবের জন্য কিন্তু আলাদা সাইজ, ফেসবুকের জন্য আলাদা সাইজ, এবং ইনস্টাগ্রামের জন্য আলাদা সাইজ, এবং অন্যান্য আরও কতকগুলি আছে, যেমন নিউজ চ্যানেলের জন্য আলাদা সাইজ হয়। এই ধরনের ওখানে নির্দেশ দেওয়া আছে। সেই নির্দেশ অনুসারে আপনাকে কিন্তু সেই থাম্বনেলের সাইজ করে নিতে হবে। আপনি এই যে থাম্বনেলের সাইজ করে নেওয়ার পরে এই যে চিহ্নগুলি দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন, তারপরে অনেক ধরনের থ্রি ডট চিহ্ন, থ্রি ইকুয়াল চিহ্ন, বহু ধরনের চিহ্নগুলি আছে। এই চিহ্নগুলির মাধ্যম দিয়ে কিন্তু আমাদেরকে ইউটিউব থাম্বনেলের যে লেখালেখি এবং ফটো লাগানো এবং বিভিন্ন রকমের কালার পেন্টিং করা, এগুলো কিন্তু এই চিহ্নগুলির মাধ্যম দিয়ে হয়। আপনি যেমন কালার লাগাবেন, লাল লাগাবেন, সাদা লাগাবেন, বা যেটাই আপনি আপনার ইচ্ছা মতো লাগাতে পারেন। আপনার লেখাগুলি সবুজ করতে পারবেন বা লাল করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো। তা আপনি কিন্তু এই যে ডাইরেকশনগুলি অর্থাৎ চিহ্নগুলি দেখতে পাচ্ছেন, যত এগুলি আপনি নাড়াচাড়া করবেন এবং এই চিহ্নগুলিকে যত আপনি ছেড়ছাড় করবেন, তত কিন্তু আপনার নলেজ বাড়বে এবং আপনি জানতে পারবেন যে এই যে চিহ্নগুলির মাধ্যমে কোনটা চিহ্ন দিয়ে কি কাজ হয়। তো আপনি যতক্ষণে না এই চিহ্নগুলিকে ভালোভাবে ছেঁড়াছাড়ি না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। তা আপনি চেষ্টা করুন যে যাতে এই চিহ্নগুলি সম্পর্কে আপনার ধারণা হয়, কারণ এই চিহ্নগুলির মাধ্যমেই থাম্বনেল তৈরি হয়। কোনটাতে এডিট করানো হয়, কোনটাতে মুছে ফেলা হয়, কোনটা দিয়ে বড় করা যায় এবং কোনটা দিয়ে ছোট করা যায়, কোনটা দিয়ে কালার করা যায়, এ সম্পর্কে কিন্তু এখানে চিহ্নগুলির সাহায্য আপনাকে নিতেই হবে। এই চিহ্নগুলির মাধ্যম দিয়েই আপনি আপনার থাম্বনেলটি পুরোপুরি তৈরি করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো কালার লাগাতে পারবেন। এবং এখানে আরও অনেক ধরনের আছে, যে আপনি হয়তো সেখানে কোনো, যেমন ধরেন কোনো আপনি অন্য কিছু লাগাতে পারেন, যেমন টুপি বা কোনো পুস্তকের ছবি বা কোনো, যেটাই আপনার ইচ্ছা আর কি, সেই ইচ্ছা অনুসারে আপনি লাগাতে পারবেন। সে বিষয়ে কোনো টেনশন নেই। তবে আপনাকে এতটুকুই জানতে হবে যে ইউটিউব চ্যানেলের কিন্তু মেন গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেল। কারণ থাম্বনেলের উপরেই নির্ভর করে আপনার চ্যানেলে ভিউজ আসা। কারণ যখন পাবলিকের কাছে ইউটিউব পাঠায়, তখন কিন্তু পাবলিক প্রথমে আপনার থাম্বনেলটি দেখে। সেই থাম্বনেলটির উপরে কি লেখা আছে, সেই থাম্বনেলটির উপরের যে লেখাটি এবং ছবিগুলো দেখে যদি তার ইচ্ছা করে যে না, আমি এই ভিডিওটি দেখব, অর্থাৎ আমার এই ভিডিওটি দেখার প্রয়োজন আছে, তবেই কিন্তু সে তোমার ভিডিওটি টাচ করবে, অর্থাৎ সে কিন্তু তোমার ভিডিওটি ফলো করবে। অন্যথা কিন্তু সে তোমার ভিডিওটি এড়িয়ে যাবে। এই জন্য চ্যানেলটা তো বড় জিনিস নয়, কিন্তু
কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে থাম্বনেল। থাম্বনেল আপনাকে সঠিকভাবে বানাতেই হবে, না হলে কিন্তু ভিউজ আসবে না।